ইকো পার্কে আপনারা দেখছেন যেখানে বন্যপ্রাণী রয়েছে। সিলেটের একমাত্র পার্ক হচ্ছে টিলাগড় ইকো পার্ক। তো ঈদের ছুটিতে বা ঈদের এই আনন্দকে আরও আনন্দিত করতে এই পার্কে আসছেন অনেক পর্যটকরা এবং বিনোদন প্রেমীরা। আমরা আজকে যেখানে টিকিট কাউন্টার রয়েছে এবং শুরু থেকেই আমরা এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করব। আশা করি আপনারা দেখবেন আজকে টিলাগড় ইকো পার্কের অবস্থা এবং পরিস্থিতি কী। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট নিয়ে কিন্তু আপনি গেটের ভিতরে প্রবেশ করতে হবে। এখানে প্রচুর মানুষ রয়েছেন গেটের কাউন্টারে। আমরা আপনাদেরকে আজকে দেখাবো যে টিলাগড় ইকো পার্কের অবস্থা এবং পরিস্থিতি। প্রতি দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে এই ভিডিওগুলো উপস্থাপন করতে, সময় উপযোগী ভিডিও। আপনারা সময় উপযোগী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, সেই প্রত্যাশা এবং সেই আশা রাখছি। এই মুহূর্তে আমরা আছি সিলেটের টিলাগড় ইকো পার্কে। আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। টিলাগড় ইকো পার্কে আসছেন মানুষ বিকেলের এই পড়ন্ত বিকেলে ঠান্ডা ঠান্ডার সময়ে এখানে প্রচুর পর্যটকদের ভিড় থাকে এবং সেটা দেখার জন্য কিন্তু ছুটে আসেন সিলেট তথা সিলেটের বাইরের অনেক পর্যটকরা, বিনোদন প্রেমীরা। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে কিছু দৃশ্য আপনাদের কাছে সরাসরি লাইভে দেখাবো। সিলেটের এই ঈদের মুহূর্তে, ঈদের সময়ে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোর অবস্থা কী। আমরা যেখানে বন্য প্রাণী রাখা হয়েছে একমাত্র পার্ক ইকো পার্ক, ইকো পার্কের অবস্থান আজকে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এটা হচ্ছে প্রধান গেট, সেখান থেকে টিকিট কিনে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। প্রধান গেট থেকেই আমরা শুরু করলাম। আমরা যাব ভিতরে, আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের সকল ভিডিও, বাস্তব ভিডিও, সময় উপযোগী ভিডিও। সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আমরা সবসময় সময় উপযোগী ভিডিও দিয়ে যাই। সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিও সিলেটের ইকো পার্ক। সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকে ইকো পার্কের ভিডিও। প্রচুর ভিড় রয়েছে এখানে। এটি হচ্ছে ইকো পার্কে। অনেকে আসছেন, অনেকেই বের হয়ে যাচ্ছেন। এই মুহূর্তে ইকো পার্কের
গেটের ভিতরে আমরা প্রবেশ করলাম। আপনারা দেখেছেন শুরুতে টিকিট কাউন্টার, এবং এখান থেকে টিকিট সংগ্রহ করে আপনাকে যেতে হবে ভিতরে। অনেক সুন্দর পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের সিলেট তথা বাংলাদেশ। সিলেটের ইকো পার্কে আসলে এটা হচ্ছে একমাত্র পার্ক যেখানে রয়েছে বন্য প্রাণী এবং এর পরিবেশ খুবই সুমধুর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হচ্ছে এই ইকো পার্কটি। ঈদের ছুটিতে আসছেন সিলেট তথা সিলেট জেলা এবং সিলেট জেলার বাইরেও কিন্তু পর্যটকরা ঘুরতে আসছেন এখানে, এবং ঈদের দিন থেকেই কিন্তু দেখা যাচ্ছে প্রচুর ভিড় রয়েছে। দেখছেন ইকো পার্কের কত সুন্দর পরিবেশ, চতুর্দিকে এই সুন্দর পরিবেশের গাছ গাছালি রয়েছে, এবং এই মুহূর্তে ঠান্ডা ঠান্ডা পরিবেশ আমরা উপভোগ করছি, এবং আপনারা আপনাদের পরিবারের সদস্যদের নিয়ে এখানে আসতে পারেন। এই ঈদের সময়কালীন ঈদের ছুটিতে অনেক পর্যটকরা আসছেন এখানে, এখানকার এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। পাশাপাশি সিলেটের মধ্যে একমাত্র বন্য প্রাণী পাওয়া যায় এই ইকো পার্কে, যেখানে রয়েছে চ্যাবড়া, যেখানে রয়েছে অজগর, সাপ, মাছ, পাখি, ময়ূর, হরিণ, এগুলো ইত্যাদি ইত্যাদি রয়েছে। আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে দেব। অবশ্যই আমরা আপনাদেরকে মাঝে মধ্যে একটু হাইড করব, আপনারা অবশ্যই আমাদের সহায়তা থাকবেন, উপভোগ করবেন আমাদের ভিডিওগুলো। আমরা প্রথমেতে ঢুকেই কিন্তু আপনি পাচ্ছেন এখানে হরিঙ্গের জায়গাটা, সেটা আমরা দেখব যে হরিঙ্গের অবস্থানটা তুলে ধরা যায় কিনা। এখানে দেখেন হরিং ভিতরে রাখা আছে। হরিণগুলো নিচে না আসলেও উপরে আছে, উপরে অনেকেই যাচ্ছেন আসছেন দেখছেন। একটু দেখ, ভিতরে রয়েছে হরিণ, আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে হরিণগুলো এই ঘরের ভিতরে আছে, আপনারা দেখছেন।
এখানে হরিণ রয়েছে, আপনারা দেখছেন। হুম। যাই হোক, হরিণ আমরা দেখালাম, আমরা নিচে যাচ্ছি। আপনারা অবশ্যই সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের ভিডিও। Ayo, ayo balik kan. Kita jual harga jangan nanti kita kan. তো যাই হোক, আপনারা আছেন আমাদের সাথে সিলেটের ইকো পার্কে দেখার জন্য। অবশ্যই ইকো পার্কের পরিবেশ এবং প্রাণীগুলো দেখবেন। আমরা হরিণ দেখালাম, আরও কিছু প্রাণী আছে, সেগুলোও দেখানোর চেষ্টা করব। অবশ্যই সাথে থাকবেন। আনাগোনা রয়েছে অনেকেরই, আসতেছেন, যাচ্ছেন, দেখছেন, পরিবেশ উপভোগ করছেন। এ হচ্ছে আমাদের প্রাণীর শহর সিলেট। সিলেটের ঠিলাগড়ে অবস্থিত এই ইকো পার্কটি রয়েছে। আপনারা যারা আছেন, দেখছেন, অবশ্যই আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের সকল ভিডিও। প্রতিদিনই আসতেছেন এভাবে পর্যটকরা, এবং পর্যটকের ভিড় রয়েছে প্রতিদিনই। আমরা সিলেটের ইকো পার্ক, আপনারা দেশে বিদেশে যারা আছেন, আপনাদের সবার জন্যই কিন্তু এই ভিডিওটি উপস্থাপন করছি। যারা আসছেন অবশ্যই দেখেছেন, যারা আসেন নাই এসে যান। ছুটির টাইমে দেশ এবং দেশের বাইরের যারা দেশে আসছেন, আপনারা এসে দেখে যান আপনার এই সুন্দর পরিবেশের সুন্দর জায়গাটি। হরিঙ্গির যে জায়গাটা আছে সেটা আমরা চেষ্টা করেছি দেখানোর জন্য। সাথে থাকুন, আমরা একটু হাইট করব, সামনে যাব। আর পাখির পেছর মেচুর শব্দ, এটা আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি। অনেক জাতের পাখি রয়েছে এখানে, আমরা সেগুলো আপনাদের কাছে স্থাপন করব। এবং এই ইকো পার্কটি কিন্তু সিলেটের মানুষের জন্য তথা দেশের মানুষের জন্য অনেক বড় একটি পাওয়া। কারণ এত সুন্দর পরিবেশ, এত সুন্দর নিরিবিলি পরিবেশ সিলেটে খুবই কম, এবং বন্যপ্রাণীর জায়গা হচ্ছে এটাই। আপনারা এই সুন্দর পরিবেশ দেখার জন্য আসেন, শুধু সিলেট নয়, তথা দেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু আসতে পারেন এখানে।
প্রচুর পর্যটকদের ভিড় রয়েছে। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি সিলেটের সুন্দর সুন্দর জায়গা, পর্যটন স্পট, পর্যটন এলাকাগুলো আপনাদের কাছে তুলে দিতে। সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি সিলেটের ইকো পার্ক এবং ইকো পার্কের যে মানুষের আনাগোনা রয়েছে, মানুষের আসা যাওয়া রয়েছে, মানুষ যে উপভোগ করছেন এই সুন্দর জায়গাটি, সেগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এত সুন্দর পরিবেশ দেখে মনে হয় যে এখানে এসি লাগানো আছে এরকম মনে হয়। এত ঠান্ডা ঠান্ডা হাওয়া এবং মনোমুগ্ধকর পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর এই টিলাগড় ইকো পার্ক। আপনারা আসলে প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি কিন্তু বন্যপ্রাণীগুলোও দেখতে পারবেন। বিভিন্ন ধরনের পাখি, সাপ, জেব্রা সহ অনেক ধরনের প্রাণী রয়েছে, যেগুলো আপনারা সিলেটের অন্য কোথাও পাবেন না। সামনে গেলেই আমরা আপনাদেরকে ময়ূর দেখাতে পারবো। ময়ূরও রয়েছে এই ইকো পার্কে। কয়েক জাতির পাখি রয়েছে এখানে, আপনারা দেখছেন, এবং পাখির এই কিচির মিচির শব্দ অনেক ভালো লাগে। চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন পর্যটকরা। সুন্দর পরিবেশের সুন্দর মুহূর্ত আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা এখনও আসেন নাই, আপনারা আসতে পারেন। আপনাদের এই 360 অলিয়ার পূর্ণভূমি সিলেট, অলিয়া উলিয়ার রাজধানী সিলেট, পবিত্র মাটি সিলেটের এই সৌন্দর্য ইকো পার্ক উপভোগ করার জন্য। এখানে রয়েছে আজাগর সাপ।
এখানে রয়েছে অজগর সাপ এবং এদিকে রয়েছে ময়ূর পাখি। আপনারা ময়ূর পাখি দেখবেন, আমরা অজগর সাপ আপনাদেরকে দেখাবো। তবে পুরো এলাকা জুড়ে এই যে সুন্দর দৃশ্যটি উপভোগ করছেন সবাই মিলে, প্রাকৃতিক সৌন্দর্য। এখানে অনেক বাচ্চারা দোলনায় খেলছে এবং শেষরি দিয়ে পড়ছে। এই জায়গাটায় রয়েছে কিছু বিনোদনের ব্যবস্থা। তবে এখানে টিকিটের মাধ্যমে প্রবেশ করলে ভিতরে আর কোনো টিকিটের প্রয়োজন হয়নি। আপনি দোলনা চড়তে পারবেন, বাচ্চারা এখান থেকে শেরসিঁড়ি দিয়ে নামতে পারবে। এই সবগুলো কিন্তু ফ্রি করতে পারবেন। শুধু প্রথমে প্রবেশ গেটে টিকিটের প্রয়োজন হয়, এরপরে আর কোনো কিছু প্রয়োজন হয় না। এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের সিলেট। এই যে ময়ূর পাখি, এটা কি সুন্দর করে পাখা মেলছে। চমৎকার পেখম মেলেছে ময়ূর। আপনারা দেখছেন, আমরা দেখানোর চেষ্টা করছি ময়ূরের পেখম। খুবই সুন্দরভাবে সে পেখম মেলেছে। এটা দেখার জন্য কিন্তু আপনাকে আসতে হবে সিলেটের ইকো পার্কে। এটা কিন্তু ইকো পার্ক ছাড়া আপনি আর কোনো জায়গায় পাচ্ছেন না। বেশ কয়েকটি ময়ূর রয়েছে এখানে, তাদের খাবার দাবারের ব্যবস্থাও রয়েছে ভিতরে। আমরা আপনাদের কাছে এই দৃশ্যটি সরাসরি উপস্থাপন করছি। আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভিতে বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য শেয়ার করেন, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকেন। অনেক জায়গা থেকে অনেক মানুষ আসছেন, শুধু সিলেটের নয়, সিলেটের আপনারা জানেন যে ঈদে অথবা বিশেষ কোনো ছুটির দিনে সিলেটে আসেন বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ। 360 আউলিয়ার পূর্ণভূমি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এবং শাহফারান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করতে সবাই চলে আসেন এখানে। এর পাশাপাশি তারা বিনোদন বা পর্যটন নগরী হিসেবে খ্যাতি পাওয়া সিলেটের বিভিন্ন পর্যটন স্পটগুলোও দেখতে পারেন। যদিও ওই জায়গাটির নাম একসময় ছিল আলুর তল হিসাবে সবাই চিনতেন, কিন্তু এখন এটা সরকারের অর্থায়নে সেটা হয়ে গেছে ইকো পার্ক, যেখানে রাখা হচ্ছে বন্য প্রাণী। কত সুন্দর সে খেলছে পেখম মেলে। আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি ইকো পার্ক সিলেটের ঠেলাগড়ে যেটা অবস্থিত রয়েছে সেটা আপনারা উপভোগ করবেন। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে এখানে বন্যপ্রাণী তো আছেই,
তার পাশাপাশি এখানকার যে পরিবেশ সেটা খুবই সুমধুর, সুন্দর পরিবেশ। প্রাকৃতিক সৌন্দর্যের মূল পরিবেশটা পেতে হলে আপনাকে আসতে হবে সিলেটের এই ইকো পার্কে। একদিকে আপনি বন্যপ্রাণী দেখতে পারবেন, অন্যদিকে আপনি বা আপনার পরিবারের সদস্যরা বন্যপ্রাণী দেখে উপভোগ করতে পারবেন, আনন্দ করতে পারবেন। এখানে রয়েছে অজগর সাপ। অজগর সাপের এই জায়গাটা, যদিও সাপটি বাইরে নয় ভিতরে বসে আছে, সেই জন্য দেখানো যাচ্ছে না কোন জায়গায় কি রয়েছে, সব লেখা রয়েছে। সবচাইতে আকর্ষণীয় হচ্ছে ময়ূর, এবং অনেক সুন্দর ফ্যাকম মেলেছে এই মুহূর্তে ময়ূর। অনেক মানুষের ভিড় রয়েছে এবং এখনও আসছেন অনেকেই দেখার জন্য। ঘুরে ফিরে সময় পার করছেন সিলেটের ইকো পার্কে। আপনিও একদিন এসে দেখে যান আপনার এই পছন্দের জায়গাটা। আমরা মনে করি এই ইকো পার্কটাকে আরও কিছু সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য সরকারের আরও একটি বরাদ্দ প্রয়োজন। এখানের ভিতরেই দোলনা সহ কিছু বাচ্চাদের বিনোদনের জায়গা রয়েছে। সিলেটের এই সুন্দর জায়গাটি আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রচুর মানুষের আনাগোনা রয়েছে। সিলেটের এই ইকো পার্ক উপভোগ করার জন্য এসেছেন বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ। ঈদের ছুটিতে আরো সুন্দর করতে তারা এখানে এসে অংশগ্রহণ করেছেন। ভিতরে একদম ভিতর জুড়েই, পুরো ইকো পার্ক এলাকাটা জুড়েই কিন্তু রয়েছেন মানুষ। মানুষের সংখ্যা বাড়তি আছে, কারণ বিকেল শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু মানুষের সংখ্যা বাড়ে, কিন্তু সকাল থেকেই কিন্তু অনেকের আনাগোনা দেখা যায়। ভিতরে যাচ্ছেন, এদিকেও আসছেন। এখানে রয়েছে মাছ, রঙিন মাছগুলো কিন্তু এখানে দেখা যায়।
অনেক কিছু দেখার ইচ্ছা আছে। আপনারা আসতে পারেন সিলেটের ইকো পার্কে, যেটা একদম টিলাগড়ে অবস্থিত। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আমাদের আজকের ভিডিও। সিলেটের ইকো পার্কের দৃশ্যগুলো এক নজরে আমরা দেখানোর চেষ্টা করেছি। বন্য প্রাণী যেগুলো রয়েছে মোটামুটি আমরা দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা, ভালোবাসা অব্যাহত রাখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপ দিয়ে রাখবেন। এতক্ষণ কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। আমরা সবসময় সময় উপযোগী এবং বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই। হয় বোনের বাড়ি যাই রায়নি যাও। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সবার ঈদ যেন আনন্দর হয় এবং ঈদের প্রতিটি দিনের মতো যেন আপনার জীবন সুন্দর হয়। ঈদের দিনের মতো যেন আপনার জীবনের প্রতিটি দিন সুন্দর হয়, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। কথা হবে, দেখা হবে। নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানাচ্ছি।